সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5-এ তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, বাংলার মোট দুটো পেপার সিসি 6 এবং 7। এই সিসি 7 পেপারটা হলো বাংলা কথা সাহিত্য 1। এই পেপার থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেমিস্টার 6-এও কিন্তু অনেকের এই বাংলা কথা সাহিত্য 1 পেপারটি রয়েছে এবং সেমিস্টার 5-এ মেনলি তোমাদের যাদের সিসি 7 পেপার রয়েছে তারাও পড়তে পারবে এবং অন্য যে কোনো সেমিস্টারে যাদের এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি রয়েছে তারা এই প্রশ্নের উত্তর ব্যবহার করতে পারে এবং যে কোনো কোর্সের ক্ষেত্রে বা যে কোনো ক্লাসে তোমরা যদি তোমাদের পদ্মা নদীর মাঝি পাঠ্য থাকে তোমরা এই প্রশ্নের উত্তর ব্যবহার করতে পারবে। তোমাদের পদ্মা নদীর মাঝি সিসি 7 পেপারের 2 নম্বর মডিউলে রয়েছে। আমি এই পদ্মা নদীর মাঝি থেকে ইতিমধ্যে কুবের চরিত্র আলোচনা করো এই উত্তরটা এবং মালা চরিত্র ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে কুবের চরিত্র এবং মালা চরিত্র ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। আজকে ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি পদ্মা নদীর মাঝি উপন্যাসে হোসেন মিয়া চরিত্র। তোমরা এই হোসেন মিয়া বানানটা তোমরা মহেশ্বরী অন্ত্যেস্তয় আকারও লিখতে পারো, কারণ উপন্যাসে টেক্সচুয়াল তোমাদের যে উপন্যাসটা রয়েছে সেখানে কিন্তু মিয়া বানানটা মহেশ্বরী অন্ত্যেস্তয় আকার আছে, কিন্তু নোটসে মহেশ্বরী ইয় আকার লেখা হয়েছে। তোমরা মিয়া বানানটা মহেশ্বরী অন্ত্যেস্তয় আকার ব্যবহার করতে পারো। সাধারণত মিয়া বানান মহেশ্বরী ইয় আকার ব্যবহার করা হয়, তাই এখানে মিয়া বানানটা নোটসে মহেশ্বরী ইয় আকার লেখা হয়েছে। তবে তোমাদের যে টেক্সচুয়াল যে পাঠ্যটা তোমাদের রয়েছে সেখানে কিন্তু মিয়া বানানটা মহেশ্বরী অন্ত্যেস্তয় আকার ব্যবহার করা হয়েছে। ঔপন্যাসিক মিয়া বানানটা ওটাই লিখেছেন, তাই তোমরা নোটসে মহেশ্বরী অন্ত্যেস্তয় আকার লিখলে খুবই ভালো হয়। এখানে তোমাদের হোসেন মিয়া চরিত্রটি আলোচনা করো এই উত্তরটা আজকে ভিডিওতে দিচ্ছি। আমি যতটা সম্ভব সহজ ভাষায় লিখে দেওয়া যায় তারই চেষ্টা করেছি। আশা করি নোটসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই সেগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো নোটসে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে সেটা সংশোধন করে নেওয়া যেতে পারে। এবং হোসেন মিয়া চরিত্র ছাড়াও তোমাদের মালা চরিত্র এবং কুবের চরিত্র ইতিমধ্যে আপলোড করা হয়েছে এবং আগামী খুব শীঘ্রই তোমাদের পদ্মা নদীর মাঝি আঞ্চলিক উপন্যাস হিসাবে কতখানি সার্থক তার উত্তর কিন্তু আপলোড করা হবে। এবং এখান থেকে আরও কিছু 5 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেমন ময়না দ্বীপের বর্ণনা দাও, জেলেপাড়ার বর্ণনা দাও, কপিলা চরিত্র, এগুলো কিন্তু এখান থেকে খুবই ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন আসতে পারে এবং সেই উত্তরগুলো কিন্তু এক এক করে আপলোড করে দেওয়া হবে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা শুধুমাত্র সেমিস্টার 5-এর এই বাংলা নয়, তোমাদের আরও যে অন্যান্য সিসি পেপার রয়েছে, পল সায়েন্স কিংবা হিস্ট্রি কিংবা এডুকেশান, বিভিন্ন পেপারের কিন্তু প্রশ্ন উত্তর এবং সাজেশান সবই কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তাই তোমরা যদি ওগুলো পেতে চাও অবশ্যই তোমরা প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদেরকে কন্টিনিউ ফলো রাখতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।